ডাক্তার বলছে যে আমার মেয়ে হবে। কি আমার মেয়ে হবে? আর এই খবর নিয়ে তুই আমার বাড়িতে আসছিস? তোর আমি এখনই তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোমার ধরে পায়ে পড়ি, তুমি এই কাজটা করো না। ডাক্তার কইছে আমার যে কোনো সময় ডেলিভারি হইতে পারে। স্যার আল্লাহ, এই বাচ্চাটা নিয়ে আমি কই যাম, কি করবো? এইটা কোনো কথা? এতক্ষণ সময় গেছে, এখন পর্যন্ত আসার কোনো নাম নাই। আমি যে কারণে হাসপাতালে গেলাম না, নিজেরে কন্ট্রোল করলাম। লোকে বলে প্রথম ছেলে সন্তান হইলে নাকি সুখের প্রদীপ। তাই তো, আমার একটা ছেলে সন্তান হইলে 20 বছর পরেই আমি আমার ব্যবসা বাণিজ্য তারে বুঝাই দিতে পারবো। আর যদি মেয়ে হয় তাইলে কি করব? আমার জামাই আসবো, আমার বিজনেসে ভাগ বাটোয়ারা হয়ে যাব। না না, এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারবো না। যদি ওর ছেলে সন্তান হয় তাইলে আমি আজকে ওরে দুধ দিয়ে গোসল করায় বাড়িতে উঠাম। আর যদি মেয়ে হয় ওরে আমি লাথি দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব, ঘরেই ঢুকতে দিব না। কি ব্যাপার? আর কত সময় ছটফট করবো? আসে না কেন? ওই তো আইতাছে। আরে এত লেট করলা কেন? তোমার জন্য আমি কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি। বলো বলো, খুশি সংবাদটা দাও। আমাদের ছেলে সন্তান হবো, তাই না? কি হলো, চুপ আছো কেন? বলো। আমি বুঝতে পারছি তুমি খুশি সংবাদটা একটু দেরিতে দিতে চাইতেছো। সমস্যা নেই, বলো বলো বলো। আসলে ওগো, হয়েছেটা কি, ডাক্তার বলছে আমার মেয়ে হবে। কি আমার মেয়ে হবে? আর এই খবর নিয়ে তুই আমার বাড়িতে আসছিস? তোর এত বড় সাহস কে দিছে? তুই হাসপাতাল থেকে অন্য কোথাও চলে গেলি না কেন? তোর আমি এখনই তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোমার ধরে পায়ে পড়ি, তুমি এই কাজটা করো না। ডাক্তার বলছে আমার যে কোনো সময় ডেলিভারি হইতে পারে। এই সময় তুমি আমার তাড়া দিও না। তোমার বাড়িতে একটু আমার ঠাই দাও। আমি চাকরানির মতো পড়ে থাকবো। আমি কোনো সময় পরিচয় দিব না আমি তোমার বউ। প্রয়োজন বলে তুমি আরেকটা বিয়ে করবা। দাও আমার একটু ঠাই দাও, আমার এই বাড়ি থেকে বাড়ি করো না। শোন, আজকের পরে থেকে তোর এই মুখ তুই আমারে কখনো দেখাবি না। দেখ, আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা বলতেছি, তোর মুখ যাতে আমি না দেখি। ব্যথা,
কাঁদিস না রে মা, কাঁদিস না। এমন কপাল নিয়ে দুনিয়াতে আইলি, এই দুনিয়াতে আমি ছাড়া আর তোর কেউ না। রাজ থেকে তুই ছাড়া আমার কেউ না। মারে আমি জানি না তোরে কি খাওয়াই, কিভাবে পালবো। আল্লাহ, এই বাচ্চাটা নিয়ে আমি কই যাম, কি করবো। মারে আজ যদি তুই ছেলে হয়ে জন্ম নিতি, তোর কপালে অত দুঃখ থাকতো না, আর আমার কপালে অত দুঃখ থাকতো না। মারে আল্লাহ কেন যে তোরে মেয়ে বানিয়ে দুনিয়াতে পাঠাইলো, জানি না আল্লাহ আমার কোন পরীক্ষা নিতেছে। মারে তুই আর কান্দিস না, তোর কান্দা আমার আর সহ্য হইতেছে না, সহ্য হইতেছে না। চাচি, আপনি এত ছোট বাচ্চা নিয়ে এটি কি করেন? মারে এই দুনিয়াতে ওরও কেউ নাই, আমারও কেউ নাই, তাই কই যাম কি করবো কিছুই বুঝতেছি না। এই জন্য ওরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। কি বলেন চাচি, আপনার এই দুনিয়ায় কেউ নাই? আচ্ছা আমি আছি তো। আমার বাবা নেই, শুধু ঘরে আছে মা। আমি সারাদিন ধরে বোতল টোতল কুড়িয়ে চাউল কিনে খাই। চলেন আজকে আমার বাসায় চলেন। একটা কুড়ে ঘরে আমি আর আমার মা থাকি, আপনি ওই ঘরেই থাকবেন। আর আমি যে বোতল কুড়ে কুড়ে টাকা পাবো, এই টাকা দিয়ে 3 জন চাউল কিনে খাবো। চলেন আমার বাড়ি চলেন। মা, আমার আশ্রয় দেওয়ার জন্য তোমার ধন্যবাদ। আসলে আমি কই যাম কি করবো কিছুই বুঝতেছিলাম না। তোমার মনে আল্লাহ ফেরেশতা হিসেবে পাঠাইছে আমার আশ্রয় দেওয়ার জন্য। চলো মা, আমি তোমার সাথেই থাকবো। চাচি, এই আমার ভাঙা কুড়ে ঘর, মা ভেতরে আছে অসুস্থ। চলেন। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কি কি বলতেছো তুমি? আগুন লাগছে মানে? কয়েকদিন আগে 20 কোটি টাকা লোন করে আমি কাঁচা মাল নিয়েছি। এখন যদি পণ্য নষ্ট হয়ে যায় তাহলে আমি ব্যাংক লোন পরিশোধ করবো কি দিয়ে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এখন আমি কি করব? আমি ব্যাংক লোন পরিশোধ করব কি দিয়ে? পুলিশ তো আমাকে ধরে নিয়ে যাবে, আমার সকল সম্পত্তি তো নিলামে তুলবে।
না না, এইভাবে আমি থাকতে পারবো না। আমার ছদ্মবেশ নিতে হবে, ছদ্মবেশ নিতে হবে। না না, হে আল্লাহ, তুমি আমার কপালে কি দুঃখ দিলা। এক সময় আমার ঘর বাড়ি, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য সবকিছু আছিল। স্যার সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কি কি বলতেছো তুমি? আগুন লাগছে মানে? কয়েকদিন আগে 20 কোটি টাকা লোন করে আমি কাঁচা মাল নিয়েছি। এখন যদি পণ্য নষ্ট হয়ে যায় তাহলে আমি ব্যাংক লোন পরিশোধ করবো কি দিয়ে? আমার এখন কিচ্ছু নাই, আমি আমার পথের ফকির। আমি আমার ছদ্মবেশে ভিক্ষা করে জীবন যাপন করতেছি। আমার আমার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান হয়েছিল, আমি মেয়ে সন্তান দেখতে পারি নাই। এই জন্য আমার স্ত্রীকে আমি তালাক দিছি। তোরে আমি এখনই তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। নাকি আমার ওই মেয়ের অভিশাপে আমার কপালে কপালে পড়ছে, তা আল্লাহ জানে। আমার মেয়েটা এখন বাইসা আছে কিনা মরে গেছে তাও জানি না। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। আমি পাপী, আমি মহাপাপী, আমি মহাপাপী। ওয়ালাইকুম আসসালাম, এই বসো। স্যার হঠাৎ এখানে ডাকলেন আমাকে? দেখো, অফিসে তো সব কথা বলা যায় না। আমি আসলে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি। স্যার, আপনি হলেন আমার বস, আর আমি আপনার অফিসের একজন সামান্য স্টাফ। এইভাবে খোলামেলা পার্কে আমরা দুজন দেখা করলে যদি অফিসের কোনো স্টাফ দেখে ফেলে তাহলে তো ভালো চোখে দেখবে না। মনীষা, আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু আসলে আমি তোমাকে যে কথাটা বলতে চাই সেটা অফিসে বলা কোনোভাবেই সম্ভব না। সত্যি বলতে কি, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি। দেখো, তুমি যে অফিসে কাজ করো, আমার যে শুধুমাত্র একটা অফিস তা কিন্তু না, আরও বেশ কয়েকটা কাজ চলে আমার। গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সহায় সম্পত্তি, কোনো কিছুরই কমতি নেই। বাবা মা খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য, কিন্তু আমি আসলে সমাজে যারা এলাইট পার্সন, বড় লোক, এই টাইপের মেয়েদের আমার পছন্দ না। ব্যক্তিগত একটা কারণে আমি টোটালি দেখতে পারি না। আমি চাই একটা নিডি ফ্যামিলির মেয়ে যে বাস্তবতাটাকে বুঝবে, যে কোনো পরিবেশে থাকতে পারবে। মনীষা, গত 7 দিন থেকে আমি তোমাকে দেখতেছি। তোমার কথাবার্তা, তোমার আচার ব্যবহার, তোমার বিহেভিয়ার, সবার সাথে তোমার চলাফেরা, সব কিছু দেখে আমি মুগ্ধ হয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আমার প্রাসাদের চাবিটা পাওয়ার একমাত্র অধিকার শুধুই তোমার, আর কারো না। মনীষা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আগামী 1 সপ্তাহের মধ্যেই তোমাকে বিয়ে করতে চাই। স্যার, আপনি এসব কী বলতেছেন? 1 সপ্তাহ হয় নাই আমি আপনার অফিসে জয়েন করছি, আর আমার মারে এ পর্যন্ত একটা শাড়ি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার হয় নাই। সংসারটা কিভাবে চলতেছে সেটা শুধুমাত্র আমি আর আমার মা জানি। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আপনি জানেন তাহলে হয়তো আপনার এই আবেগটা আর থাকবে না। মনীষা, আমি তোমাকে ভালোবাসি, এটা আমার কোনো আবেগ না। তুমি আসলে কি বলতে চাচ্ছ তুমি আমাকে খোলাখুলি বলতে পারো, কোনো সমস্যা নেই। স্যার, আপনি আমার অতীত সম্পর্কে জানতে চান?
তাহলে শুনেন, আমার বাবা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমি মেয়ে সন্তান বলে আমার বাবা আমার মাকে বাড়ি থেকে বের করে দেয়। স্যার, শোন, আজকের পরে থেকে তোর এই মুখ তুই আমারে কখনো দেখাবি না। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা বলতেছি, তোর মুখ যাতে আমি না দেখি। কিন্তু এমন একটা দিনে আমার মারে বের করে দেয়, যেদিন আমার মায়ের ডেলিভারির সময় ছিল। আমার বাবা আমার মারে বের করে দেওয়ার পর মা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য তিনি তার বাবার বাড়িতেও যায় নাই। আর রাস্তায় ওনার প্রসবের ব্যথা ওঠে, আর সেইখানেই আমার জন্ম হয়। তারপর একটা টুকাইয়ের সাথে দেখা হয়, সেই টুকাই আমার মারে এবং আমারে তার বাড়িতে নিয়ে যায় এবং আমি সেখানেই বড় হই। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই, খাওয়ার দরকার নেই আজকে। যাস না, তোর নাকি ভাত আনছি, খায় যা। এতক্ষণে তোমার ভাত আনার সময় হইলো? কোন থেকে হাত ধুয়ে বসে আছি, ক্ষুধা লাগছে। কি করবো মা, মানুষের বাড়ি কাম করি, যখন মানুষ আইতে দিব তখন চাওয়া লাগবো। নিজের ইচ্ছে তো আর আওয়া যায় না। না, গতকালকেও তোমার জন্য আমার একটা ক্লাস মিস হয়ে গেছে, আজকেও তুমি সেই সময় খাবার নিয়ে এলা, আজকেও তো আমার ক্লাস মিস হয়ে যাবো। মা, আর ভাত খাওয়ার সময় নাই, কলেজের সময় হয়ে যাইতাছে। সমস্যাটা কি? তোর না আমি বারবার বলছি তুই আমার পিছে পিছে আসবি না, আর আমার সাথে কি তোর যায়? তুই দেখ কি ড্রেস পরছিস আর আমি দেখ কি ড্রেস পরছি। আর আমার বাপ হইলো কোটিপতি, আর তোর বাপে তো তোর তো বাপই নাই। আমি তোর সাথে কথা বলতে যাবো? ছি। এত কিছু জানার পরও কি আপনি আমাকে বিয়ে করতে চান? নিশ্চয়ই না। মনীষা, তুমি আমাকে হাসালে। তুমি যে পরিস্থিতির শিকার, এর জন্য কিন্তু তুমি বা তোমার মা কেউই দায়ী না। এর জন্য একমাত্র দায়ী হচ্ছে তোমার বাবা আর আমাদের এই সমাজ ব্যবস্থা। আমি তোমার বাবার করা ভুলের শাস্তি তোমাকে দিতে পারি না। আমার কোনো আপত্তি নেই মনীষা, আমি তোমাকেই বিয়ে করব। ঠিক আছে স্যার, আমার অতীত জানার পরেও যেহেতু আপনার কোনো সমস্যা নাই, তাহলে আমি রাজি আছি বিয়েতে। তাহলে চলো। হ্যালো, জি কি হলো স্যার। তোমার? অফিসে যাবে না? না স্যার, কিছু না, চলেন। স্যার কিসে? তাহলে কি বলবো? কিছু বলতে হবে না, চলো। বাবা, এই ফকিরদারে আল্লাহর রাস্তায় কিছু আপনি যে এই বয়সে ভিক্ষা করেন, আপনার ছেলে পেলে নাই? হ্যাঁ, না না বাবা, আল্লাহর রাস্তায় আমার কিছু সাহায্য জান, এই যে সকালবেলা দিয়ে দিলাম, বুঝছেন? আল্লাহ রহমতের মালিক। হে আল্লাহ, আমি ওর মানুষের কি জবাব দেব?
আমার সন্তান আছে কিনা তাও জানি না। আল্লাহ, আমি কি জবাব দিব? এই দাঁড়াও, হ্যাঁ বলো, তুমি কিভাবে অফিসে যাইতেছো? কি ব্যাপার কেন? ঠিক আছে তো। তুমি এই বোতামটা লাগাও না। আর এটা না লাগালে কি হবে? আচ্ছা তুমি থাকো, আর হচ্ছে যদি কোনো কিছু প্রয়োজন হয় দারোয়ানকে বলবো। হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে। বাহ, উঠে গেছো? বাই। বাসায় তোর ম্যাডাম একা, খেয়াল রাখবি, আর বাইরের থেকে কেউ যেন না ঢুকে। ফকির ফাকরা যা আসে বাইরে থেকে বিদায় করে দিবি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ম্যাডাম, স্যারের কই আমার বেতনটা বাড়াই দিবেন? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই খান খান ম্যাডাম, এই ফয়লিটা কোনখানে নিয়ে এলেন? ভাত খাবেন? তোমার সাহস কিভাবে হয় আমার মাকে ফকির বলার? উনি আমার মা। কারো সম্পর্কে না জেনে না শুনে তার বিষয়ে একটা মন্তব্য করার সাহস কিভাবে হলো তোমার? আচ্ছা ভালো আছেন? আমি বুঝি নাই তো, চিন না। তোমার কাজ তুমি করো। আচ্ছা ম্যাডাম। মা চলো। আসসালামু আলাইকুম ম্যাডাম। এত বড় অফিসারের বউ মা হইলো ফইনি, ফইনি মায়ের নিয়ে গেছে স্যার, কত জায়গা দিয়ে থেকে গেলো। এর সাথে আমার মাই বালা, কত সুন্দর সুন্দর কাপড় পরে থাকে। থাকে আবার শুনবো, শুনে আরেকটা দিব। মা, এই যে এটাই আমাদের বাড়ি। ও, তোর তো অনেক বড় লোক বাড়ি বিয়ে হয়েছে না মা? মা, এই বাড়িটা তো শুধু আমাদের থাকার জন্য করা হয়েছে, এমন আরো 2-3টা বাড়ি আছে তোমার জামাইয়ের, সেগুলো ভাড়া দেওয়া আছে। মা, তোমার জামাই তোমার জন্য বিরাট বড় একটা রুম করছে, সেখানে এসি আছে, তোমার যাবতীয় প্রয়োজনীয় সব কিছুই আছে, তোমার কোনো অসুবিধা হবে না। ও মা, তুই যে আমার এই বাড়ি আনলি, জামাই বাবাজি দেখে তোর সাথে আবার রাগারাগি করবো না? আর তুই যে আমার এই বাড়ি থাকতে কইতাছস, এত সুখ কি আমার কপালে সইব? মা, কি যে বলো না, তুমি আমার মা, তোমার সম্মানই আলাদা, আর তুমি এগুলো ভাবতেছো? চলো তোমার রুম তোমারে দেখাই দিই। মা, তোমার জামাই তো অফিসে গেছে, আমার অফিসে অনেক জরুরি একটা কাজ আছে, কাজে আমি অফিসে যেতেছি। তুমি তোমার রুমে থাকো, তোমার জামাই যখন অফিস শেষ করে আসবে, ডাইনিং এর উপরে ভাত আছে, তরকারি আছে, একটু গরম করে দিও। আচ্ছা ঠিক আছে মা, দেখে শুনে যাস। আচ্ছা ঠিক আছে মা, তুমি রুমে যাও। এই খান চাচা, এই কই ঢুকতেছিলাম না, জান জানেন ঢুকে যাবো না। বাবা, আমি কালকে রাত থেকে কিচ্ছু খাই না, খিদার যন্ত্রণা আমার শরীর কাঁপতাছে। আমার বিশ্বাস এই বাড়িতে আমি 4টা ভাত খাইতে পারবো। বাবা
আরে চাচা খারান, আপনি তো খাবার পাবেন নি, আমার চাকরি যাবো গা। চাচা যান গামনে। বাবা তোমার অনুরোধ করে কই আমারে যাইতে দাও, আমার খুব খিদা লাগছে, আমি ভাত খাবো, যাইতে দাও। চাচা এত করে যখন কইতাছেন আমারও তো খারাপ লাগতেছে। আচ্ছা ঠিক আছে আপনি যান, কিন্তু আমার কথা কইেন না আপনি যে আমি ঢুকাইছি, কবেন আমি আসলাম নাই না। আচ্ছা বাবা। আচ্ছা যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। স্যার এই তুমি ঢুকলা কিভাবে ভিতরে? শান্ত, স্যার উনি কিভাবে ঢুকলো ভিতরে? স্যার আমি প্রস্তাব করবা গেছিলাম, এর মতো ঢুকে পড়ছে। স্যার আমি কালকে রাত থেকে কিছু খাই নাই, আমার খুব খিদে লাগছে, আমারে ভাত খাওয়াবেন? খাবার তো একটু আছে দেখলাম, বিটালে মুখ দিচ্ছে সম্ভবত ফালাই দেওয়ার জন্য। আচ্ছা তুমি ওদিকে বসো, আমি নিয়ে আসতেছি, যাও। আচ্ছা ঠিক আছে। এই যে নাও, খেয়ে পেপার সব বাইরে ফেলে দেবা, ঠিক আছে? আচ্ছা স্যার। তাড়াতাড়ি খাও, আর একটু পরে ম্যাডাম চলে আসবে, দেখলে রাগারাগি করবে। আরে দ্রুত খাও, খেয়ে বিদায় হও তাড়াতাড়ি, ফাস্ট। কি ব্যাপার? ও তুমি কখন আসলে? তুমি ফকিরকে এখানে খাইতে দিছো কেন? না আসলে দারোয়ান তো ছিল না, উনি কিভাবে যেন ঢুকে পড়ছে, এখানে বসতে দিয়েছি। ওনাকে আমাদের ডাইনিং এ অথবা বারান্দায় খাইতে দিতে পারতা। ওনারা তো মানুষ, ওনাদেরও তো একটা সামাজিক মর্যাদা আছে। আমি তো মনে করছি তুমি বিরক্ত হবা, এই জন্য তো আমি এখানে খাইতে দিলাম। ছি, তুমি এসব কি বলতেছো? ওরা ফকির হোক, কিন্তু ওদের সবচেয়ে বড় পরিচয় হলো ওরা মানুষ। মানুষ হিসেবে কি ওরা ডাইনিং টেবিলে খেতে পারে না? আমাকে তুমি ক্ষমা করে দাও, এবারের মতো আমার ভুল হয়ে গেছে, আর কখনো কোনোদিন এই ধরনের ভুল হবে না। ও ম্যাডাম আপনি ঠিকই কইছেন, এক সময় আমার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গার্মেন্টস সব কিছুই আসিল। হঠাৎ করে এক রাইতে আমার সব কিছু পয়সা সরকার হয়ে যায়। আমার আন্ডারে অনেক লোক চাকরি করত, কিন্তু আজ আমি নিঃস্ব, পথের ফকির, পথের ফকির। কিন্তু চাচা এত কিছু থাকা সত্ত্বেও মানে কিভাবে, মানে এত কিছু হলো কিভাবে? আমি যতদূর পড়াশোনা করছি আমি জানি যে বড় কোনো পাপ করলে এমন ধরনের শাস্তি হয়। আপনি কি বড় কোনো পাপ করছিলেন যার কারণে আপনি এত বড় শাস্তি পাইছেন? হমা আমি বড় ধরনের একটা পাপ কাজ করছিলাম। ডাক্তার বলছে যে আমার মেয়ে হবে। কি? আমার মেয়ে হবে? আর এই খবর নিয়ে তুই আমার বাড়িতে আসছিস? তোর এত বড় সাহস কে দিছে? তুই হাসপাতাল থেকে অন্য কোথাও চলে গেল না কেন? তোর আমি এখনই তালাক দিব। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোমার ধরে পায়ে পড়ি, তুমি এই কাজটা করো না। ডাক্তার বলছে আমার যে কোনো সময় ডেলিভারি হইতে পারে, এই সময় তুমি আমার তাড়া দিও না। তোমার বাড়িতে একটু আমার ঠাই দাও, আমি চাকরানির মতো পড়ে থাকবো। আমি কোনো সময় পরিচয় দিব না আমি তোমার বউ। প্রয়োজন বলে তুমি আরেকটা বিয়ে করবা, দাও আমার একটু ঠাই দাও, আমার এই বাড়ি থেকে বাড়ি করো না। এই সেই ঘটনা মা, আমি পাপী, আমি পাপী।
তোমার এই অবস্থা কে? নুরেজা, তুমি নুরেজা না? হ, আমি নুরেজা, তুমি মস্তুরাজ না? ও নুরেজা, আমি তোমার সিনা ফলাইছি নুরেজা। তোমার গর্বে যে বাচ্চা ছিল সেটাই কি ফালাই দিছ না ভাইসা আছে? না না, আমার গর্ভের সন্তান মারা যায় নাই, এই সেই মেয়ে। মারে মা, আমি অন্যায় করছি মা, তুই আমারে ক্ষমা করে দে মা। আমি পাপী মা, আমি পাপী, আমারে ক্ষমা করে দে। আমার পাপের শাস্তি মা আমি অক্ষরে অক্ষরে পাই গেছি মা। তুই মা আমার নতুন করে আর শাস্তি দিস না মা। তুমি কেমন বাবা? আমার মা যখন প্রসব ব্যথায় কাতর হয়ে গেছিল তখন তোমারে তার পাশে পাই নাই। তুমি মানুষ হিসেবেও একটা ভালো মানুষ ছিল না। আর তুমি বাবা হয়ে সন্তানের অধিকার হরণ করছো, কিন্তু আমি সন্তান হয়ে তোমার অধিকার হরণ করবো না, কারণ আমি তোমার মতো না। আমি যদি এখন তোমার বাবা বলে অস্বীকার করি তাহলে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্যই থাকবো না। তুমি যেহেতু আমার বাবা, তাই তুমি আমাদের সাথেই থাকবা। মা, তোমার কোনো সমস্যা আছে তাতে? না মা, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো। চলেন। না, চলো।